Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতেই বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মনোস্কুল বাংলাদেশ পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে আজকের মার্কেটে 45.26 বৃদ্ধি পেয়ে 4,910.61 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 368.15 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ ট্রানজ্যাকশনটা অনেকটাই গত মার্কেটের থেকে বেশি। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর লো হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে কারো গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। না ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 263টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 66টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 62টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.5 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, আইডিএলসি, সিটি ব্যাংক, ইসিবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে গ্রামীণ ফোন, ইন্ডেক্সকে 0.69 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আলারা ব্যাংক, বেক্স ফার্মা, রহিমা ফুড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স, সাধুবাদা পাওয়ার কোম্পানি লিমিটেড, অ্যারামিড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহ শেষ কার্য দিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দরবৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল রতনপুর স্টিল, রোলিং মিলস, তৃতীয় স্থানে ছিল তালুজ ব্যাংক। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স স্পিনিং, ফ্যামিলি টেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, বিডিও ওয়েল্ডিং, ইলেকট্রোড, রূপালী ব্যাংক পিএলসি। বড় ধরনের ধাক্কা খেল প্রকৌশল খাতের প্রভাবশালী কোম্পানি জিপিআইসি ইস্পাত লিমিটেড এর বিনিয়োগকারীরা। ডিভিডেন্ডের হার কমিয়ে ফেলায় কোম্পানিটির শেয়ার বাজারে সম্মানজনক এ ক্যাটাগরি থেকে ছিটকে পড়েছে। বৃহস্পতিবার 1 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটিকে এখন থেকে বি ক্যাটাগরিতে লেনদেন করতে হবে। মূলত ডিভিডেন্ডের পরিমাণ 10% নিচে নামে আসায়
জিপিএস ইস্পাত এই অবনমনের মুখে পড়েছে। 2025 সালে 30 জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিএসির বিদ্যমান আইন অনুযায়ী 5% বা তার বেশি, কিন্তু 10% কম ডিভিডেন্ড দিলে সেই কোম্পানি আর এ ক্যাটাগরিতে থাকতে পারে না। ফলে ডিভিডেন্ড কম হওয়ার কোম্পানিটির এই অবনমন নিশ্চিত হয়েছে। এই পরিবর্তনের ফলে আগামী 4 জানুয়ারি 2026 থেকে জিপিএস ইস্পাতের শেয়ার লেনদেন নতুন নিয়ম কার্যকর হবে। সাধারণত বি ক্যাটাগরি শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা আগের মতো সুযোগ সুবিধা পান না। বিশেষ করে মার্জিন ঋণ সেটেলমেন্ট পিরিয়ডের ক্ষেত্রে কড়াকড়ি থাকে। এছাড়া অনেক বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের পোর্টফোলিওতে শুধু এ ক্যাটাগরি শেয়ার রাখতে পছন্দ করেন, যা জিপিএস ইস্পাতের শেয়ারের চাহিদার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মনস্পুল বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মনস্পুল বাংলাদেশ পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। মনস্পুল বাংলাদেশ পিএলসি এর ট্রেডিং কোড হলো মনস্পুল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 100 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নামিয়েছিল 74 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মনস্পুল পেপারের সর্বোচ্চ দর উঠেছিল 305 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 39.221 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 114.44 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 29th December 2025 ফর দি ইয়ার ইন্ড 30 জুন 2025। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 3,92,20,866টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2025 সালে 15% বোনাস বা স্টক ডিভিডেন্ড দিয়েছিল, সেই সঙ্গে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.19। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 1 জানুয়ারি 2026 পি রেশিও হয়েছে 30.64। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 1.23, 22-এ 5.45, 23-এ 8.27, 24-এ 2.98, 25-এ 3.76। অর্থাৎ মনস্পুল পেপার এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় পর্যায়ক্রমে একটু একটু করে বেড়ে 2025 সালে ভালোই বেড়েছে। এবং এনএবি পার শেয়ার এই কোম্পানিটি 2021 সালে ছিল 40.43, 22-এ 44.88, 23-এ 52.17, 24-এ 42.49, 25-এ 45.05। অর্থাৎ মনস্পুল পেপার এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমেই প্রতি বছরই কিছু কিছু করে বেড়েছে, একমাত্র 24 সালে একটু কম বেড়েছে। মনস্পুল পেপার এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 1.151 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 12.827 কোটি টাকা। অর্থাৎ 21 সালের তুলনায় 2025 সালে মনস্পুল পেপার এই কোম্পানিটির প্রফিট বেশ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2025 সালে হয়েছে 0.61। লিস্টিং ইয়ার মনস্পুল পেপার কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 42.5% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 9.31% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 48.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.04%। ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমে গেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 52.46%। মনস্পুল পেপার এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 167.069 কোটি টাকা এবং লং টার্ম লোন
23.425 কোটি টাকা। এখন মনোস্পুল পেপার এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে স্পষ্টত দেখা যাচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। মনোস্পুল পেপারে এই কোম্পানিটি আরএসআই দেখা যাচ্ছে বর্তমানে 40-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসে থেকে আরএসআই 40-র অনেক উপরে ছিল এবং এমএসিডি লাইনটি এমএসিডিতে নভেম্বর মাসে বেশ ভলিউম ক্রিয়েট করেছিল, দেখা যাচ্ছে ভলিউমটা। মনোস্পুল পেপার এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে থাকেন। Thanks for watching this video.